এডুকেয়ার। আজকে আমরা বাংলা ব্যাকরণের যে কোয়েশ্চেনটা করব বা যে টপিকটা করব সেটা হচ্ছে ধন্যাত্মক শব্দ। আমরা বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু এমন শব্দ দেখে থাকি যেগুলো কোনো কিছু এক্সপ্রেশন বোঝাতে, আমাদের কোনো ভাব বোঝাতে বিশেষ করে ব্যবহার হয়। আজকে আমরা যেটা করব ধনাত্মক শব্দ, তার সঙ্গে কিন্তু শব্দ দ্বৈত বলে একটা জিনিস আছে, তার সঙ্গে কিন্তু অনেকটা মিল রয়েছে, কিন্তু দুটোর মধ্যে কিছু তফাৎও রয়েছে। এই শব্দ দ্বৈত এবং ধনাত্মক শব্দের মধ্যে পার্থক্য কী সেটা আমরা পরের ক্লাসে করব, যখন আমরা শব্দ দ্বৈত করব। আজকের ক্লাসে মূলত আমরা ধনাত্মক শব্দ কাকে বলে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, তার পাশাপাশি এর ব্যতিক্রম কী কী আছে এবং কীভাবে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেই কিছু কিছু যে নমুনা যে প্রশ্ন সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, কারণ যারা অলরেডি চ্যানেলে রয়েছে তারা তো জানোই, কারণ এই চ্যানেলে সিটেট, রাজ্য রেটের, প্রাইমারি এবং আপার প্রাইমারি একসাথে সমস্ত কিছু প্রিপারেশন করানো হয়। তাহলে সেক্ষেত্রে যদি সমস্ত ভিডিওর তোমরা নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। সাধারণত আমরা দেখে থাকি, আমি যখনই ব্যাকরণের ক্লাস করে এটা বলেছি, যে টেটে যে প্যাটার্নের কোশ্চেন আসে সেখানে 15 নম্বর থাকে কম্প্রিহেনশন আর 15 নম্বর থাকে পেডাগজি থাকে। তো যে গদ্যাংশে পদ্যাংশ থাকে তার মধ্যে থেকেই কিছু কোশ্চেন 4-5 নম্বরের, কোনোবারে 4, কোনোবারে 3, এরকম, অর্থাৎ 2 থেকে 5 নম্বরের মতো প্রশ্ন এসে থাকে। তো সেই হিসেবেই ধনাত্মক শব্দের ক্ষেত্রে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই কিছু নমুনা প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যেটা দেখবো যে ধনাত্মক শব্দ কাকে বলে বা এর ধারণা কী। যে শব্দ কোনো অর্থসূচক ধাতু থেকে উৎপন্ন না হয়ে কোনো ধ্বনির অনুসরণ থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় ধনাত্মক শব্দ। আমরা কি জানি, যে কোনো শব্দ কোনো না কোনো ধাতু থেকে তৈরি হচ্ছে, কিন্তু যে শব্দগুলো কোনো ধাতু থেকে তৈরি হচ্ছে না, শুধুমাত্র কোনো শব্দের কি বলা হচ্ছে ধ্বনি অর্থাৎ সাউন্ড থেকে তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। যেমন ধরো রজত ধূপ ধাপ হেঁটে গেল, যে ধূপ ধাপ, ধূপের সঙ্গে ধাপ মিলিয়ে, অর্থাৎ ধূপের যে সাউন্ড রয়েছে তার সঙ্গে মিশিয়ে ধাপ এসছে, কিন্তু এতে কোনো ধাতু থেকে আসেনি। এই ধরনের শব্দ হচ্ছে কিন্তু ধনাত্মক শব্দ। নেক্সট, কল থেকে কল কল করে জল পড়ছে, কল কল থেকে জল পড়ছে, কল সাউন্ড থেকে কল কল করে জল পড়ছে। পরিবেশটা বড় থমথমে, থম কি কোনো ধাতু? না, থমথমে একটা সাউন্ড থেকে এটা তৈরি হচ্ছে। ঠাস করে চড় মারলো, আমরা বলি ঠাস করে চড় মারা, ঠাস কি কোনো ধাতু থেকে আসছে? না, এটা একটা শব্দ, চড় মারলে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটাকে, সেই ধ্বনিটাকে, সেই সাউন্ডটাকে ফলো করে শব্দের উৎপত্তি। গনগনে রোদে গা পুড়ে যাচ্ছে, গা পুড়ে গেলে আমরা কীরকম বলি, জ্বালা করছে, চারদিকে কীরকম গনগন করছে, খুব উষ্ণতা যখন অনুভব হয়, তাহলে সেইটাকে অনুসরণ করে যেটা শব্দ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে গনগনে রোদে গা পুড়ে যাচ্ছে। বুকের ভিতরটা ধরফরিয়ে উঠলো, সরি এখানে ধরফরিয়েটা হবে, আন্ডারলাইন এটা করা হয়নি, ধরফরিয়ে উঠলো এরকম। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, চারিদিকে নিস্তব্ধ। অনেক সময় কি অন্ধকারে কিছু অন্ধকারের নিস্তব্ধতারও কিছু শব্দ রয়েছে, সেই নিস্তব্ধতার শব্দকে এখানে অনুসরণ করে বলা হচ্ছে ঘুটঘুটে অন্ধকার। ব্যতিক্রম কি? কুচকুচে কালো রং, কুচকুচে কালো রং কোনো রং বোঝাচ্ছে, কালার বোঝাচ্ছে, এখানে সাউন্ডের কোনো ব্যাপার নেই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কুচকুচে। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, আমাদের যে হার্টবিটের যে শব্দ সেটাকে ঢিপ ঢিপ হচ্ছে, সেই জন্য বলেছে। ঘরের ভিতরটা গম গম করছে, কোনো ঘরের মধ্যে দেখবে সাউন্ড ইকো হয়, সেটাকে বলা হচ্ছে। এই গম গম, গমটা কি? গম ধাতু থেকে আসছে, এগুলো কোনো না কোনো ধাতু থেকে আসছে, তাহলে হচ্ছে এগুলো এর ব্যতিক্রম। এখানে শুধুমাত্র সাউন্ড ফলো করছে না, কিন্তু ধনাত্মক শব্দের সূত্র কি? যে শুধুমাত্র সাউন্ড ফলো করবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই। টপিকটা যেহেতু খুবই ছোট, ধরো মোটামুটি ধনাত্মক শব্দ এটাই হয়ে গেল। শব্দ দ্বৈতের ক্ষেত্রেও কিন্তু এরকম আছে, ঘরে ঘরে, পেটে পেটে এত বুদ্ধি, পাশে পাশে, চলতে চলতে, এরকম অনেক আছে যেটা আমরা পরের ক্লাসে করব। কিন্তু যেহেতু ধনাত্মক আর শব্দ দ্বৈতর মধ্যে কিছু তফাৎ রয়েছে, তাহলে শব্দ তো আলাদা জিনিস
একই শব্দের বারবার ব্যবহার, দ্বিতীয়বার ব্যবহার। আর ধনাত্মক শব্দ হচ্ছে শুধুমাত্র সাউন্ডকে বা কোনো সিচুয়েশনকে ফলো করে, কোনো ধ্বনিকে ফলো করে, যেটা অনুসরণ করে যে শব্দটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। তো এক্ষেত্রে যদি কিরম ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন ধরো এরকম অপশান দিয়ে বলা রয়েছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটা ধনাত্মক শব্দ। অপশান কি কি আছে? জোয়ার ভাটা, খট, ছোট ছোট কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, খট। খট করে দরজা খোলা হলো, খট করে শব্দ হলো, তাহলে শব্দকে অনুসরণ করে শব্দটা এসেছে। নেক্সট কোশ্চেন, শূন্যস্থানে উপযুক্ত ধনাত্মক শব্দ বসাও। অমিত ড্যাশ করে হাসছে, টিকটিক করে হাসছে, থমথম করে হাসছে, খিলখিল করে হাসছে, টনটন করে হাসছে। সঠিক উত্তর হবে হাসির সাথে আমরা কি দেখি? খিলখিল। এখানে দেখো খিলখিল, খিল এটা তো কোনো শব্দ নয়, আমরা হাসির যে ধ্বনি, হাসলে যে একটা খিলখিলিয়ে হাসে বলে, যে মন খুলে হাসে, তার যেটা শব্দ, সেই শব্দকে অনুসরণ করে এই শব্দটা এসেছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ধনাত্মক শব্দ? গরিব দুঃখী, ধপাস, চিঠিপত্র, ডুবে ডুবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ধপাস। ধপাস করে পড়ে গেল কোনো কিছু, বা ধপাস করে আমি পড়ে গিয়েছি, তাহলে পড়ে যাওয়ার যে শব্দ, একটা কেউ পড়ে গেলে, কোনো জিনিস পড়ে গেলে একটা শব্দ হয়, যেমন বাসনপত্র যদি পড়ে যায় সেখানে ঝনঝন করে শব্দ হয়, কিন্তু কোনো ব্যক্তি পড়ে গেল বা কোনো জিনিস যদি পড়ে যায় একটা ধপ করে আওয়াজ হয়, সেই ধপ করে আওয়াজটাকে অনুসরণ করে এসে ধপাস। নেক্সট কোশ্চেন, শূন্যস্থানে উপযুক্ত ধনাত্মক শব্দ বসাও। ড্যাশ মুখে সে দেখলো, গম গমে মুখে সে দেখলো, ধপধপে মুখে সে দেখলো, থমথমে মুখে সে দেখলো, ঝপঝপে মুখে সে দেখলো। মুখ কি হয়? কেউ ধরো খুব দুঃখী আছে বা খুব সে ডিপ্রেসড আছে, তখন তার মুখের এক্সপ্রেশনের মধ্যে একটা চুপচাপ নিশ্চুপ থমথমে ভাব আসে, সেই ভাবকে যখন অনুসরণ করা হচ্ছে তখন হচ্ছে অপশন সি, থমথমে। নেক্সট, শূন্যস্থানে উপযুক্ত সে একই রয়েছে। এবছর ড্যাশ ঠান্ডা পড়েছে, কনকনিয়ে, ঝনঝনিয়ে, রমরমিয়ে, গমগমিয়ে। তো ঠান্ডার সঙ্গে কি হয়? কনকনিয়ে জানি, কারণ এই মুহূর্তে খুবই ঠান্ডা চলছে, আমরা যেন হচ্ছে শীতে সব কিছু হাত পা কনকন করছে, ব্যথা করছে, সেই হিসেবে কিন্তু বলা হয় কনকনিয়ে ঠান্ডা পড়েছে। নেক্সট কোশ্চেন, ঘরের ভিতরটা ড্যাশ করছে, ঝমঝম করছে, সনসন করছে, গম গম করছে, টনটন করছে। সঠিক উত্তর হবে কি? অপশন সি, গম গম করছে। কারণ কি? ঘরের ভেতরে যখন কোনো বিশেষ করে যখন খালি ঘর থাকে, সেখানে দেখবে কোনো কিছু কথা বলি, সে সাউন্ডটা ইকো হয়, অর্থাৎ চারদিকে ঘুরে ফিরে ফিরে আসে, সেটাকে বলা হচ্ছে গম গম করছে। নেক্সট কোশ্চেন, ঘড়িটা ড্যাশ করে চলছে, ধিক ধিক, টিক টিক, ঝিকঝিক, মিটমিট। সঠিক উত্তর কি? টিক টিক করে চলছে, কারণ ঘড়ির যে কাঁটাগুলো ঘোরে একদম যদি নিস্তব্ধভাবে শোনা যায় তাহলে টিক টিক করে আওয়াজ হয়, সেই হিসেবেই হচ্ছে, কারণ ধনাত্মক শব্দের ক্ষেত্রেই বলা হচ্ছে কোনো ধ্বনিকে অনুসরণ করা। নেক্সট কোশ্চেন, বৃষ্টি এলো ঝমঝমিয়ে, গড়গড়িয়ে, রমরমিয়ে, ঝরঝরিয়ে। সঠিক উত্তর হবে ঝমঝমিয়ে, কারণ যখন বৃষ্টি খুব জোরে এসে পড়ে তখন দেখবে এটা ঝমঝম করে আওয়াজ হয়, সে বৃষ্টির যে আওয়াজ সেই অনুযায়ী কিন্তু এটা বলা হচ্ছে। তো এই কটাই ছিল আজকে ধনাত্মক শব্দ, এবং সেই কী প্যাটার্নে এইগুলোই যে আসবে এরম কোনো মানে নেই, এরম ধরনের প্যাটার্ন এ কিন্তু কোশ্চেন আসবে, অর্থাৎ যে ধরনের গদ্যাংশ বা পদ্যাংশ আসবে তার মধ্যেই যদি কিছু এরকম ধরনের ধনাত্মক শব্দ থাকে তাহলে এরকমভাবে কিন্তু আসতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।